ভিওয়াজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আমি সুস্থ আছি, ভালো আছি, আশা করি আপনারাও সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর পহেলা বৈশাখ মুসলমানদের জন্য উদযাপন করা এটা কি বৈধ না হারাম? এ প্রশ্নের জবাব হলো, প্রথমে আমাদের কয়েকটি বিষয় দেখতে হবে যে পহেলা বৈশাখে যেই সমস্ত কাজ করা হয় এই সমস্ত কাজ ইসলামের সমর্থন করে কি না। দেখুন, পয়লা বৈশাখে যে কাজ করা হয় এর মধ্যে সবথেকে জঘন্যতম যে কাজটি সেটা হলো প্রথম দিনের সূর্য উদয় হওয়ার অপেক্ষায় এরা থাকে এবং সেই সূর্যকে তারা পূজা করবে। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে যে ওয়াজাতুহা ওয়া কওমা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদহুদ পাখি এসে বলতেছেন যে আমি পেয়েছি সেই নারীকে এবং তার সম্প্রদায়কে যে তারা সিজদা করতেছে, ইবাদত করতেছে, গোলামি করতেছে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের, এবং শয়তান তাদের এই কাজকে, তাদের এই আমলকে সে সুসজ্জিত করে দিয়েছে, সুন্দর করে দিয়েছেন। ফলেই তাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে অনেক দূরে চলে গিয়েছে এবং হেদায়েত তারা পাচ্ছে না। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সূর্যের পূজা করা সম্পূর্ণ নিষেধ। সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন হলো মানুষের গোলামির জন্য। সূর্য হলো একটা আল্লাহর গোলাম, সুতরাং সূর্য আলো দেবে, সেটাই হলো তার কাজ। এখন সেই আলো দিচ্ছে, এই জন্য আমরা তারই গোলামি করব, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলামে আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি উপাসনা করা যায় না। দ্বিতীয় যে কাজটি পহেলা বৈশাখে করা হয়, জঘন্যতম কাজ, সে কাজটি হলো যে পহেলা বৈশাখে নারী এবং পুরুষ, যুবক যুবতীদের অবাধ মিলামিশা, তারা একসাথে চলবে, রং দেওয়াদেই করবে, গান হবে, বাজনা হবে। এই সমস্ত অশ্লীলতা কাজকে সম্পূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অশ্লীল কাজ যেখানেই হবে, যেভাবেই হবে, এটা সম্পূর্ণ নিষেধ। তৃতীয় নম্বর কাজটি হলো যে পহেলা বৈশাখ এটা হলো একটি বেজাতিদের, একটি অন্য ধর্মের লোকদের সংস্কৃতি। সুতরাং বেজাতিদের কোনো সংস্কৃতি এটা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। কেন? যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এই যে স্লোগানটা, এই স্লোগানটা হলো একটি শয়তানি স্লোগান। এই স্লোগান কোনো মুসলমান বা কোনো খাঁটি হিন্দু ধর্মের লোকরাও বিশ্বাস করতে পারে না। কেন? কাউকে যদি প্রশ্ন করা হয় যে বউ যার যার, ভোগ করবে সবাই, এটা কি কেউ মানবে? বাড়ি যার যার, এই বাড়িতে থাকবে, বসবাস করবে, যার খুশি সে, তা কি সম্ভব? তা যদি সম্ভব নয়, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটিও তেমন ভিত্তিহীন এবং শয়তানি কার্যকলাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।